ইনফ্রারেড চুলা সার্কিট লাগাচ্ছি, নতুন সার্কিট, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সার্কিট। আর এটা সার্কিট। অনেক সময় কি হয়, আমাদের যে কিপ্যাডগুলো আছে, আমি একটু দেখাই আপনাদেরকে, তুমি কাজ করো। এই যে কিপ্যাড আর এই কিপ্যাড, এই কিপ্যাড আর কিপ্যাড কিন্তু মিলে না, ঠিক আছে? না মিলার কারণে আর সেম টু সেম অনেক মডেল পাওয়া যায় না, অনেক মডেল আবার সেম টু সেম পাওয়া যায়। তো আমরা এখন এটা করব, লাগাবো। আমরা যদি চাই যে এটা কিন্তু প্যানেল নিচে দিয়েও কিন্তু তার উপরে করা যায় কিন্তু। তো ঠিক আছে, আমরা এটা লাগাই। অনেক সময় করা যায় যে ডিসপ্লে দেখা যাবে না, এটা প্যানেলে দিলাম, তার উপরে একটা একটা করে লাইন দিয়ে করা যায়, অরিজিনালভাবেও করা যায়, কিন্তু অনেক খাটনি হবে। কিন্তু প্যানেল ডিসপ্লেও আনা যাবে, এই না যে আনা যাবে না, কিন্তু না আনাটাই বেটার। এভাবে আমরা চেষ্টা করছি। কঠিন অবস্থা, এই যে দেখুন, মানে অনেক সময় লাগে ম্যাচিং করতে। কোনটা পাচ্ছে, কিন্তু এখানে যতগুলো স্টেপ দিয়েছে মিলানোর জন্যই কিন্তু দিয়েছে কিন্তু কোম্পানি আমাদের, এটা তো অবশ্যই, তাই না? কয়টা মিলছে দেখি, এই যে সমস্যা নেই, দেখো কয়টা মিলছে আগে দেখো। বেশি টাইট দেবে না, যদি না মিলে আবার ব্যাগ দিয়ে দেবো, তো এর জন্য। মোটামুটি মিলছে, তাই না? ওষুধ দিতে হবে নাকি? আমি আপাতত রাখি। ওদিকে কি মিলছে? এইদিকে একটা ঘাট মনে হচ্ছে এরকম সিস্টেম করেই রেখেছে। টাইট দাও, টাইট দাও, মোটামুটি দাও। মাঝখানে আচ্ছা, মাঝখানে আমরা পরে দেখছি, ভেঙেই দিলাম। মাঝখানে ওটা সমস্যা নেই। আমরা এই যে এটা দেখছো না, এভাবে দিয়ে আমরা আঠা দিয়ে আটকাই দেবো, নি সমস্যা নেই, এটা পরে দিচ্ছি আমরা। স্ক্রুটা মেরে নাও ওখানে। যদি মিলে যায় খুব কাছাকাছি তাহলে তো হয়েই যাবে। পরে আঠা দিয়ে দিয়ে দেবো নি। কি অবস্থা আছে পরে দেখছি, আগে এদিকে আমরা এখন এটা দেখি। এই সার্কিটটা কি অবস্থা আছে? একবার পুড়ে গেছে না? একবার পুড়ে গেছে এই সার্কিট। কাজ সহজ, কিন্তু অনেক সময় অনেক কঠিনও হয়, তাই না? তো যাই হোক, মানে এর নষ্ট হয় কি, সেজন্য তেলাপোকা করা যাবে, নষ্ট করে তেলাপোকা বাথরুম টাথরুম করে দেয়। এই হলো সার্কিট, আর ওই যে নতুন সার্কিটটা লাগাই দিয়েছি। কি অবস্থা হয়েছে দেখেছেন? বাস নষ্ট হয়ে গেছে পুরো একবার। একটা বা দুটো আগে লাগাই দাও, দিয়ে জাস্ট আগে চেক আপ করো। দুই কোণে দুটো মিলছে না? এখানে লাগানোর পরে এগুলো এগুলো একটু ভালো মতন ক্লিপগুলো দিতে হবে। যদি ভালো মতন না দেন তাহলে কিন্তু সমস্যা হবে। এখন ফ্যানের লাইন দেওয়া আছে 18 ভোল্ট, 12 ভোল্টের ফ্যান দিবেন না আপনারা। এখানে ফ্যানটা যে দেখুন 18 ভোল্ট লেখা আছে, ওটা হলো সেন্সর। এই যে এই সেন্সরের লাইনটা এখানে। এই যে আউট, কয়লা আউট, সব লেখা এখন। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ভালো করেছে না, আগে বোর্ডগুলোতে ছিল না এরকম, তখন উস্তাদরা ডায়াগ্রাম খুঁজে বেড়াইতো না। ঢুকানোর দরকার নেই, পাওয়ারের ওই জায়গায়। ফাইনাল ফিটিংই তো হচ্ছে মনে হচ্ছে। এই জিনিস আবার ওদিক গেলে কিন্তু পুড়ে যাবে, তারটা ওদিকে না যায় যেন, এর সাথে লাগলেও গরম হবে কিন্তু। হ্যাঁ, পরে এটা সরাই দিও। হ্যাঁ, বেঁধে দেবে। এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু অনেকে কিন্তু করে না, তাই না? এখন চেক করে লেখা। হ্যাঁ, এখনো মানুষ রাস্তাঘাটে গান শুনে।
মাশাআল্লাহ, কোথায় কোথায় মিলেছে, লাইটের উপর উপর না? হ্যাঁ, এই লেখাগুলাতে, হ্যাঁ লেখাগুলাতে এটা আচ্ছা টাইমিং সিরিজে এই জন্য আচ্ছা প্লাস মাইনাসটা দেখে নিতে হবে আগে। দাও, ডাইরেক্টে দাও। কমাও, ওই পাশেটা কমবে। বাবা, এদিকে কমা, এদিকে কমো কমো। না এটা কমবে না। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, গলে যাবে ইয়েটা। কমছে কোন দিকে? এখানে দেখেলি হুম। এত ওয়াট দিছে, কোথায় স্প্রিংটা পড়েছে সেই জিনিসটা দেখো একটু। ফাংশন বাড়ছে দেখি, হ্যাঁ কমছে, হ্যাঁ কমছে। কোনটা এটা, কোথায় পড়ছে? হ্যাঁ এই যে ও এই যে নিচে একটু, নিচে একটু নিচে। এটা আমরা ঠিক করে দিতে পারবো কি? তার টেনে দুটো না না, এই জায়গাতে তার ইয়ে দিয়ে দেবো, কেটে দেবো লাইনটা, আর এখানে ইয়ে দিয়ে দিতে পারবো মাইনাস, পেলে মাইনাসেরটা তার টেনে এখানে দিয়ে দিতে পারবো, প্লাসেরটা একটু কই দেখে কোথায় কাজ করছে আমি জিনিসটা দেখি। এই যে আপের নিচে, হ্যাঁ এখানে করছে, আর এটা এটা হলো বাড়ছে, আপেরটা ঠিকই আছে ও। না না, এখানে এখানে কমছে দেখো। হ্যাঁ আপে বাড়ছে, আপ মানে তো বাড়বেই। হ্যাঁ এখানে এই যে এখানে এইখানে আছে জিনিসটা, আর এইখানে আছে এটা। ঠিক আছে, এই সিস্টেম তো। ঠিক আছে, খুলো। আর আর একটু কি উপরে ইয়া করা যায় কিনা, কিপ্যাডটা খুলো। লাইন না লাইন না লাইন না, খুলো খুলো কি খুলো। যদি ওরা ইয়া বরাবর দিত একটু আরো বেটার হইতো। পুড়ে যাবে, ওরে পুড়ে যাবে না? না না দাও, কাছের উপর দাও। আমি তো হয় না। আচ্ছা, আমি বলছি এই জিনিসটাকে আর একটু চারের দিকে দাও তো, দেখি কি হয়। এমনি তো আমাদের ডিসপ্লে উপরে চলে গেছে। এখন কি, এখন হ্যাঁ দেওয়া ডিসপ্লে? যাবে, এইটাতে দিলে হ্যাঁ এটাতে হ্যাঁ দিলে খুলো, একটু খুলো, একটু দেখি। ওটা ওটা না খুললে হবে। আটকে যাবে যখন। আচ্ছা পরে খুলি। ভিতরে আছে না? আচ্ছা ডিসপ্লে দেখা যাবে, উঠো। হ্যাঁ ডিসপ্লে অতটা না আমাদের ইয়া, আমাদের হলো মেন টপিকটা হলো যে কিছুটা কিপ্যাড যদি উপরে উঠে তাহলে লেখার উপরে উঠে যাবে, প্রায় কাছাকাছি অলমোস্ট। এখন মোটামুটি মিল আছে কাছাকাছি। আচ্ছা তুমি ওইটাতে দিয়ে দেখো না যে কি হয়। দাও, সমস্যা নেই, দাও, পরে দেখছি কত দূর হয়। আচ্ছা তুমি হলো ইয়া করো, এগুলো আমরা ইয়া করবো না। হ্যাঁ ইয়া করো, কাটিং করে এখানে আটকাই দেওয়া যাবে। করো, আর মারো না, মেরে দাও। ওইটার জন্য কি ঝামেলা করছে নাকি? এটা এই যে এটা খুলে নাও, খুলে নাও, খুলে নাও। না সমস্যা নাই, উঠে গেছে ওর উপরে, উঠে নে। নামাই দিলাম, আচ্ছা, ঠিক আছে। ঘুরাই দিলাম। এর জন্য কিন্তু কোম্পানি এই কাঠগুলো কিন্তু এদিক ওদিক কাটিং করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, যে একটু সাইড টাইড যদি কোনো রকম কিছু করা লাগে। এটা আগে চেক করি। দাও, লাইন দাও। এভাবে আমরা দিলাম, কাজ হলো না, এখন আমরা আবার আগের মতন দিচ্ছি, মানে জাস্ট একটু আমরা ট্রাই করি আসলে কিভাবে কি করা যায়। আচ্ছা, বিষয়টা হলো যদি আমরা এগুলোর ভিতর ভিতর যদি লাইটগুলো থাকতো না, কি কি অপশন আছে এতগুলো? সব খুলে ফেলো বেশি। প্লাস মাইনাস দরকার, মানে ফাংশন দরকার আছে কি? তাহলে তো এখানে আমি দিয়ে দিতে পারছি জিনিসটা। ছয়টা তো ওখানে কি কি আছে? আচ্ছা দাও তুমি। আমি বলি এটা হলো অন, না হাত দিচ্ছি না, এটা অন অন ফাংশন। এটা কোনটা কমছে বাচ্চা দেখাও। এই যে এটা কমবে, এটা কমছে, আর বাচ্চা কোনটা? এটা বাড়বে। বাস ঝামেলা শেষ, অফ করো। এটা কি টাইমার? টাইমার টাইমিং এর দরকার নেই। রোদ ইয়া জামা কাপড় শুকাতে পারবো। এটা কত ওয়াট পর্যন্ত দিয়েছে? কাজই নাই। কত ওয়াট পর্যন্ত দিয়েছে? এটা টাইমিং, এটা কি?
ওই কম বেশি টাইমিং। এটাও 10 সেকেন্ডের একটা টাইম। আচ্ছা খুলো। আমি বলছিলাম আমাদের এই চারটাতে এই চারটা তো আমি আমার কথা শোনো, এই চারটা আছে না, এই চারটা যদি আমরা চারটা তার দিয়ে কি করে দিলে কি হবে না? এটা অরিজিনাল ভাবে করা যাবে যদি এরকম করে দিয়ে দিলাম। ডিসপ্লেটা এইটুক কেটে ফেলবো। হ্যাঁ একটু কেটে ফেলবো। তাও হবে? হ্যাঁ হবে, হবে না কেন? একটু কেটে ফেলবো মানে? একটু কাটলে তাহলে এখানে ডিসপ্লেটা দেখতে পাবে। না আমি বলতে চাচ্ছি এটা তো এই বরাবর আছে না, এই বরাবর আছে না, আমি বলতে চাচ্ছি যে আমরা হলো এই স্প্রিংগুলো খুলে ফেললাম, কথা বুঝো, বললাম খুলে ফেললাম, ডিসপ্লে জায়গায় থাকলো। এই যে মিডিল পজিশন, এইটা কিন্তু একটু যদি মিডিল হতো তাহলে এই জিনিসটা হতো। আমরা এইখানে ছিদ্র করে এই চারটা যে চারটা আছে আমরা এটা কোথায় পড়ছে, একটু দূরে পড়ছে না কোথায় পড়ছে, তাহলে আমরা এটা একটু টাইনা এখানে ছিদ্র করে পাশে দিয়ে দিতাম, ওটা তো হবে না। এটা যদি লাগাই আমরা ওখানে চারটা, কথা বুঝো, যদি আমরা ওখানে চারটা এটা লাগাই তার উপরে যেটা দিই তাহলে এই জায়গাটুক ডিসপ্লে জায়গাটুক কেটে ফেললে কি থাকবে না? বাচ্চা কোথায় সেটা দেখো তো, বাচ্চা কোথায়? এভাবে হচ্ছে কি এ না, এভাবে হচ্ছে, এভাবে হচ্ছে না, এভাবে হচ্ছে না, তাহলে আমাদের কয়টা লাগছে? এই এই পর্যন্ত লাগছে তাই না? চারটা এটা পর্যন্ত। ওখানে কি কোথায় কোথায় দিয়েছে? এই পাশে তিনটা, একটা চারটা, ওই পাশে কয়টা? এই চারটা, এই পর্যন্ত। এই পর্যন্ত। তাহলে আমরা যদি ডিসপ্লে এখানে দিই আমরা, তাহলে একটুকু আমাদেরকে হটাই ফেলতে হচ্ছে, এই ডিসপ্লেটুকু কাটতে হচ্ছে। হ্যাঁ তাহলে কিন্তু হচ্ছে। আমি করে এই বুঝতে পারলাম, এই মাফ করে দিয়ে আরামে হবে কিন্তু সুন্দর। কিন্তু এটা তো ওই সিস্টেম না যে আমরা টাচের তার টানে দেবো। টাচের তারের কথা বলিনি আমি, আমি বলছি এই এইখানে এইখানে এই পর্যন্ত আমাদের আছে না, লাগছে না, এই পর্যন্ত লাগছে, আমরা এইখান থেকে এই পর্যন্ত ডিসপ্লেটা উড়াই দিলাম, ডিসপ্লে উড়াই দিলাম, তাহলে এই ডিসপ্লেটা আমাদের পায়ে গেল। হ্যাঁ পায়ে গেল, আমরা পায়ে গেল, তারপর আমরা এখানে 1 2 3 4টা দিয়ে আমরা চারটাতে দিয়ে দিলাম। কি মনে হচ্ছে? সব খুলে ফেললাম। হ্যাঁ বাকি খুলে ফেললাম, এখান থেকে সবই খুলে ফেললাম, খালি ডিসপ্লেটা থাকবে, খালি ডিসপ্লেটা থাকলো। চারটা তারে চারটা পয়েন্টে পাওয়ার ফাংশন প্লাস মাইনাস দিয়ে দিলাম, আর এই মিডিল পর্যন্ত আমরা ইয়ে করে দিলাম, বা আমরা সেটা এইখানে আমরা বোর্ডটা আঠা দিয়ে এখানে আটকাই দেবো। বুঝতে পেরেছি। এগুলো সব খুলে ফেলবো। এই তো জিনিসটা আমার এই না, তাহলে আমার ডিসপ্লে পড়ছে কোথায়? এই যে বরাবর পড়ছে, এই বরাবর একটুক রাইখে আমি একটুক কেটে ফেলতে পারবো। তো প্রিয় দর্শক আমরা এভাবেই করছি, এটা আরও সময় লাগবে, একটু মডিফাই করি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাই দেবো। আর এইভাবেই আপনারা সার্কিট তো সেম কিনতে পাওয়া যায় না, যদি কাস্টমারকে অরিজিনালভাবে করে দিতে চান আমরা যে বুদ্ধি করলাম এই বুদ্ধি অনুযায়ী করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।